আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বোটাজু। তো আমরা কোষ এবং টিস্যু অধ্যায়টি পড়তেছিলাম। তো আজকে হচ্ছে পার্ট ৭। আজকে আমরা পড়ব জটিল টিস্যু নিয়ে। গত ক্লাসে আমরা সরল টিস্যু পড়ছিলাম। তো সরল টিস্যু কী ছিল? একই রকমের কোষ দ্বারা গঠিত টিস্যু। আর জটিল টিস্যু কী? জটিল টিস্যু হচ্ছে ভিন্ন ধরনের কোষ দ্বারা ভিন্ন ধরনের ভিন্ন ধরনের অনেকগুলো কোষ দ্বারা গঠিত। ভিন্ন ধরনের অনেকগুলো কোষ দ্বারা গঠিত ভিন্ন ধরনের অনেকগুলো কোষ দ্বারা গঠিত ভিন্ন ধরনের অনেকগুলো কোষ দ্বারা গঠিত। আচ্ছা, জটিল টিস্যু কয় ধরনের হয়? জটিল টিস্যু হয় জাইলেম এবং ফ্লোয়েম, এই দুই ধরনের। কি হয়? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আরেকটা কি হয়? ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম। এখানে জাইলেমটা আবার হয় দুই ধরনের। একটা হয় হচ্ছে গিয়ে প্রোটোজাইলেম, একটা হয় কি প্রোটোজাইলেম, আর একটা কি হয়? একটা হয় প্রোটোজাইলেম, আর একটা হয় গৌণজাইলেম বা মেটাজাইলেম বা গৌণজাইলেম। একটা প্রোটোজাইলেম আর একটা হচ্ছে গিয়ে গৌণজাইলেম বা মেটাজাইলেম। আচ্ছা, গৌণজাইলেমটাই মূলত হচ্ছে কি মেটাজাইলেম। একটা প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম মানে কি? গৌণজাইলেম। আচ্ছা, এখন আপনারা অনেকে বলবেন যে ভাইয়া গত ক্লাসে বললেন যে জাইলেম হচ্ছে 4 প্রকার: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফ্লোয়েম, জাইলেম স্ক্লেরেনকাইমা বা জাইলেম ফাইবার, এগুলো বললেন। তো এখন আবার আজকের ক্লাসে বলতেছেন 2 প্রকার। কেন এরকম? তাহলে এরকম হইলো কেন, ভিন্ন কেন? আসলে আমি গতকালকে বলছিলাম এটা একটা ট্রিক খাটানোর জন্য, কারণ আজকে এই নামগুলো আপনাদেরকে পড়াবো। আজকে আর গতকালকে আপনাদেরকে পড়ায় রাখছি, তাই আপনাদের এটা রিপিট হবে, মনে থাকবে। আর যদি বলি যে গতকালকে কি তাহলে ভুল পড়াইছি? না, ভুল পড়াই নাই। কি পড়াইছি? যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই 4টা দিয়ে হচ্ছে টোটাল জাইলেমটা গঠিত। এই চার ধরনের কোষ নিয়ে মূলত জাইলেমটা গঠিত। কিন্তু এর চেয়ে আরেকটু ব্যাক স্টেজে যদি পড়েন, আরেকটু পিছনে যদি পড়তে চান, তাহলে দেখবেন যে জাইলেম হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম বা গৌণজাইলেম। গৌণজাইলেম, প্রোটোজাইলেম মেটাজাইলেম। প্রোটোজাইলেমটা হচ্ছে কি প্রাথমিক। এটা কি থেকে তৈরি হয়? এটা তৈরি হয় প্রোকেম্বিয়াম থেকে তৈরি হয়। প্রোকেম্বিয়াম হতে উৎপন্ন প্রোকেম্বিয়াম। এখন প্রোকেম্বিয়ামটা কি? প্রোকেম্বিয়ামটা হচ্ছে একটা ডিভাইডার ধরতে পারেন। আপাতত ধরেন এটা হচ্ছে একটা ডিভাইডার। এটা কি করে? জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে। এটা যদি জাইলেম হয়, এটা যদি ফ্লোয়েম হয়, তাহলে এটা হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে। আর এটা কি? ক্যাম্বিয়াম। জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে ক্যাম্বিয়াম। আর ক্যাম্বিয়াম কি থেকে তৈরি হয়? প্রোকেম্বিয়াম থেকে তৈরি হয়। এই প্রোকেম্বিয়াম থেকে। তাহলে প্রোকেম্বিয়াম মানে কি? ক্যাম্বিয়ামের একটা আদি অবস্থা যেখান থেকে তৈরি হয়। আর ক্যাম্বিয়ামের কি ক্ষমতা থাকে? বিভাজনের ক্ষমতা থাকে। প্রোকেম্বিয়ামেরও বিভাজন ক্ষমতা থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। প্রোটোজাইলেম কি থেকে তৈরি হয়? প্রোকেম্বিয়াম তৈরি হয়। আর এই প্রাথমিক অবস্থায় যে প্রোটোজাইলেমটা তৈরি হয়, এটা যখন গৌণ বৃদ্ধি ঘটে, মানে এটার সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি বা দ্বিতীয় বৃদ্ধি যখন ঘটে, তখন উৎপন্ন হয় কি? তখন উৎপন্ন হয় মেটাজাইলেম বা গৌণজাইলেম। ঠিক আছে? তো জাইলেম হচ্ছে এই 2 প্রকার মোটামুটি। আর এখন যদি আমরা পড়ি যে জাইলেম কয়টা টিস্যু নিয়ে গঠিত, বা জাইলেম কয় ধরনের কোষ নিয়ে গঠিত? জাইলেমটা গঠিত হয় 4 ধরনের কোষ নিয়ে। জাইলেমে 4 ধরনের কোষ থাকে। জাইলেমে 4 ধরনের কোষ থাকে। এই 4 ধরনের কোষটাই আমরা নিচে আলোচনা করছি। একটা হচ্ছে গিয়ে ট্রাকিড, একটা হচ্ছে গিয়ে ভেসেল,
একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে জাইলেম ফাইবার। আচ্ছা, এখন ট্রাকিড নিয়ে আলোচনা শুরু করি। ট্রাকিড কোষগুলোর আমি চিত্র আঁকে রাখছি সবগুলোর, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ট্রাকিড কোষের মধ্যে আমরা দেখতেই পারতেছি ট্রাকিড কোষটা কীরকম দেখা যাচ্ছে, এটা হচ্ছে লম্বা দেখা যাইতেছে, এটা লম্বা, ট্রাকিড কোষটা লম্বা। আচ্ছা, লম্বা দেখা যাইতেছে, আবার প্রান্তগুলো সরু দেখা যাইতেছে। তাহলে কি প্রান্তদ্বয় সরু, প্রান্ত দুইটা সরু দেখা যাইতেছে, তাই প্রান্তদ্বয় সরু। আমি চিত্র এঁকে রাখছি ট্রাকিড কোষটা দেখেই বুঝতে পারতেছি ট্রাকিড এই কোষটা হচ্ছে গিয়ে লম্বা, এই কোষটার দুইটা প্রান্ত আছে, প্রান্তদ্বয় হচ্ছে গিয়ে সরু এবং পাশাপাশি কি এগুলো হচ্ছে সূচালো দেখতে পারতেছি। তাহলে সরু প্লাস সূচালো, ট্রাকিড কোষটা লম্বা দেখতে পারছি, এর প্রান্তদ্বয় সরু দেখতে পারছি, প্রান্তদ্বয় সূচালোও দেখতে পারছি। ঠিক আছে, আর প্রাচীনগুলো দেখতে পারতেছি একটু পুরু। আচ্ছা, পুরু হওয়ার ক্ষেত্রে কাজ করে প্যাকটিন আর লিগনিন। পুরু হয় কেন? পুরু হয় প্যাকটিন আর লিগনিনের কারণে, প্যাকটিন অর লিগনিন এই দুইটার কারণে। এখন আমরা যে ট্রাকিডের ক্ষেত্রে পুরু হওয়ার জন্য যেটা কাজ করছে সেটা কি? লিগনিন। তা অর্থাৎ কি, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, লিগনিন জমা হয়ে পুরু হয়, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, পুরু হতে হতে যে এর মধ্যে যে গহ্বর থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, তাই কোনো গহ্বর থাকে না, গহ্বর বন্ধ। ঠিক আছে, গহ্বর বন্ধ। আর এই পুরু হওয়ার কারণ, ট্রাকিডের মধ্যে পুরু হওয়ার কারণ কি? লিগনিন, প্যাকটিন নয়। ট্রাকিডের মধ্যে পুরু হয় লিগনিনের কারণে। আর এখানে এই পুরু হতে হতে গিয়ে এই যে গহ্বরগুলো থাকে, গহ্বরগুলো বন্ধ হয়ে যায়। তাই এখানে যে পানি চলাচল কিসের মাধ্যমে হয়? এই যে কিছু কূপ দেখা যাইতেছে, এগুলা এই কূপের মাধ্যমে পানি চলাচল হয়, কূপের মাধ্যমে। আর এই কূপগুলো কীভাবে হয়? জোড়া কূপের মাধ্যমে। যেমন এই যে দুইটা কূপ, হ্যাঁ, তো এখানে ধরলাম পানি আছে, পানি এখানে আছে, এখান থেকে এটাতে যাবে, এই দুটো ইউজ হয়েছে। আবার এখানের সাথে এটার সাথে আরেকটা সম্পর্ক হয়ে আরেকটাতে যাবে, এরকম এটার থেকে পানি এটাতে, এটা থেকে এটাতে, তারপর আস্তে আস্তে করে এভাবে উপরে যাবে। তো জোড়াকূপ বা পিট পেয়ার, জোড়াকূপের মাধ্যমে পানি স্থানান্তর হয়। জোড়াকূপের দ্বারা পানির চলাচল, জোড়াকূপের দ্বারা পানি চলাচল হয়। ঠিক আছে, জোড়াকূপের দ্বারা পানির চলাচল হয়। আর প্রাচীর যে পুরু হয়, এই পুরু হওয়ার ক্ষেত্রেও প্রাচীর কয়েকভাবে পুরু হয়, কীভাবে হয়? প্রাচীরটা পুরু হয় অনেক সময় দেখা যায় বলয় আকৃতির, অনেক সময় সর্পিলাকার, অনেক সময় বলয়াকার, অনেক সময় সর্পিলাকার, অনেক সময় হচ্ছে গিয়ে সোপানাকার, আর কখনো হচ্ছে গিয়ে জালিকাকার বা জালের মতো বিন্যাস। সর্পিলাকার মানে হচ্ছে গিয়ে কি? সর্পিলাকার মানে হচ্ছে গিয়ে পেঁচানো। বলয় আকৃতির হতে পারে, সোপান আকৃতির হতে পারে, সর্পিল আকৃতির বা পেঁচানো হতে পারে, জাল আকৃতির বা জালিকাকার হতে পারে। প্রাচীরগুলো এই চারভাবে পুরু হতে পারে। ঠিক আছে, আর এখানে জাইলেমগুলার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষণীয় আছে, যে এগুলা হচ্ছে কই পাওয়া যায়। তো জাইলেম কই পাওয়া যায় সেটা আমরা মনে রাখবো কীভাবে? ফার্ন, নগ্ন এবং আবৃত। আবৃতে পাওয়া যায়, কই পাওয়া যায় ফার্ন, নগ্ন ও আবৃতে, অর্থাৎ ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম দুইটার মধ্যেই ট্রাকিড পাওয়া যায়। ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ এই তিনটার মধ্যে প্রোটোজাইলেম হোক বা মেটাজাইলেম হোক, দুই ক্ষেত্রেই আমরা ট্রাকিড দেখতে পারবো। অর্থাৎ ফার্ন, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, ফার্ন যেখানে নগ্ন সেখানে, উদাহরণের মধ্যে ফার্ন যেখানে দেখবেন, ফার্নের সাথে নগ্নবীজি অবশ্যই পাবেন। এটা পরেও আমি দেখাবো যে ফার্ন যেখানে থাকবে, নগ্ন সেখানে থাকবে। ঠিক আছে, তাহলে ফার্ন যেখানে, নগ্ন সেখানে, তাহলে ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজিতে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম বা গৌণজাইলেম, এই দুই প্রকার জাইলেমের মধ্যেই আমরা ট্রাকিড কোষগুলা দেখতে পারবো। এখন ট্রাকিড কোষের কাজ কি? আচ্ছা ঠিক আছে, ট্রাকিড কোষের প্রাচীর আমরা দেখলাম পুরু হয়, হ্যাঁ, পুরু মানে কি? শক্ত, মানে দৃঢ়তা অবশ্যই দিবে, পুরু মানে শক্ত, তাহলে অবশ্যই দৃঢ় হবে, পুরু মানে শক্ত, তাই অবশ্যই দৃঢ় হবে।
পুরু মানে শক্ত, তাই দৃঢ় হবে। আর জাইলেম টিস্যুর কাজটা কি? জাইলেম আর ফ্লোয়েম মূলত পরিবহন টিস্যুর কাজ করে। আচ্ছা, এর আগে হালকা একটু বলেন এই যে জটিল টিস্যুর কাজের ধরনটা কি? জটিল টিস্যুর কাজের ধরনটা কি? জটিল টিস্যুর কাজের ধরন। জটিল টিস্যু কি? জটিল টিস্যু হচ্ছে কি জাইলেম প্লাস ফ্লোয়েম। হ্যাঁ, জাইলেম প্লাস ফ্লোয়েম, এই দুইটা মিলে কিসের কাজ করে? পরিবহনের কাজ করে। পরিবহনের কাজ করে। পরিবহনের কাজ করে। তাই এদেরকে কি বলা হয়? ভাস্কুলার বান্ডল বলা হয়। ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল মানে কি? পরিবহন টিস্যুগুচ্ছ। পরিবহন টিস্যুগুচ্ছ। ভাস্কুলার বান্ডল মানে পরিবহন টিস্যুগুচ্ছ। পরিবহন টিস্যুগুচ্ছ। জাইলেম আর ফ্লোয়েম একত্রে পরিবহনের কাজ করে, আর এই একত্রে কাজ করে এরা পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল নামে পরিচিত। আর এই ভাস্কুলার বান্ডল কেন বলা হয়? জাইলেম কি করে? মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। মাটি হতে পানি ও খনিজ লবণ, মাটি থেকে পানি ও খনিজ লবণ সরবরাহ করে উদ্ভিদে সরবরাহ করে। উদ্ভিদে সরবরাহ করে। সরবরাহ করে। মাটি হতে পানি ও খনিজ লবণ উদ্ভিদে সরবরাহ করে। তারপর এটা কিসে? উদ্ভিদের যে পাতা আছে, উদ্ভিদের যে পাতা আছে, এই পাতায় কি করে? খাদ্য উৎপন্ন হয়। খাদ্য উৎপন্ন হয়। এই খাদ্য উৎপন্ন হয়। আর এই খাদ্য কি করে? ফ্লোয়েম কি করে? পাতায় উৎপন্ন খাদ্য, পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন দেহে স্থানান্তর করে। উদ্ভিদের বিভিন্ন অঙ্গে, উদ্ভিদের বিভিন্ন অঙ্গে স্থানান্তর করে। স্থানান্তর বা পরিবহন করে। এটাই হচ্ছে মূলত জটিল টিস্যুর কাজের ধারা। তাহলে আমরা যেহেতু জাইলেম পড়তেছি, জাইলেমের মূল কাজটা কি? পরিবহন করা। তাহলে জাইলেমের মূল কাজটা কি? পরিবহন করা। কি? পানি, খনিজ লবণ ইত্যাদি পরিবহন করা। পানি এবং খনিজ লবণ ইত্যাদি পরিবহন করা। উদ্ভিদে পানি এবং খনিজ লবণ পরিবহন করা। তাহলে পরিবহন, পানি ও খনিজ লবণ পরিবহন করে। কিছু ক্ষেত্রে খাদ্য সঞ্চয়ও করে। খাদ্য সঞ্চয়। আচ্ছা, খাদ্য সঞ্চয় করে কি আমি বলি। যখন পরিবহন করছে তখন তো খাদ্য উৎপাদন হবে। উৎপন্ন হওয়া খাদ্যটা পরিবহন করে কে? ফ্লোয়েম। কিন্তু ফ্লোয়েম খাদ্য পরিবহনের আগে ওই খাদ্যটা তো জমা রাখে। ওই জমা রাখার কাজটা কে করে? ওই কাজটাও ট্রাকিডই করে। তো ট্রাকিড কি করে? কই পাওয়া যায়? ফার্ন নগ্ন আবৃত্তে প্রোটোজাইলেম মেটাজাইলেম দুই ক্ষেত্রেই পাওয়া যায়। এটা কি করে? এটার প্রথম কাজ, যেহেতু এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল বা জটিল টিস্যু, আর তাহলে পরিবহন টিস্যু মানে এটা পরিবহন অবশ্যই করবে। পানি ও খনিজ লবণ পরিবহন করবে। পরিবহন করার পাশাপাশি কি করবে? এই কি যে খাদ্যটা উৎপাদন হবে সেটা সরবরাহ করতে হবে, সঞ্চয় করতে হবে। পরবর্তীতে ফ্লোয়েম সেটা আবার পরিবহন করবে। কিন্তু ফ্লোয়েম পরিবহনের আগে সেটা তো সঞ্চয় করতে হবে খাদ্যটা। সঞ্চয়ের কাজটাও ট্রাকিডই করবে। এবং এই যে এইটার প্রাচীর তো পুরু হয়। পুরু মানে কি? শক্ত। শক্ত মানে কি? শক্তিশালী। শক্তিশালী মানে অবশ্যই কি? দৃঢ়তা প্রদান করবে। তাহলে দৃঢ়তা প্রদানের কাজটাও কি করবে? ট্রাকিড করবে। ওকে, এখন আমরা পড়বো ভেসেল নিয়ে। ভেসেলটা দেখতেই মনে হচ্ছে একটা চোঙের মতো। ভেসেল কি? যে আপনারা চোঙ দেখছেন তো অনেক সময়, দোকানে চোঙ দেখা যায়, আপনারা চোঙ তো দেখছেন। তো ভেসেলটা দেখতে অনেকটা চোঙের মতো। এগুলো হচ্ছে অনেকটা খাটো। হ্যাঁ, এই যে খাটো এগুলো খাটো, এক একটা খাটো জিনিস খাটো। হ্যাঁ, খাটো চোঙের মতো দেখতে। চোঙের মতো দেখতে, খাটো চোঙের মতো দেখতে। এগুলো একটার উপর একটা সজ্জিত হয়। একটার মাথায় আরেকটা সজ্জিত হয়েছে। এই যে এটার মাথায় এটা সজ্জিত হয়েছে, একটার উপর একটা সজ্জিত হয়। এখন লাস্ট পর্যায়ে কি হয়? যে এটা যে প্রাচীরটা আছে, এই প্রাচীর যেটা আছে সেটা গলে যায়। প্রাচীর গলে একটা লম্বা নলের মতো গঠন তৈরি হয়। একটা লম্বা নলের মতো গঠন তৈরি হয়, নলাকার গঠন তৈরি হয়। প্রাচীর গলে নলাকার নলাকার সিভনল গঠন করে। সিভনল গঠন করে। প্রাচীর সিভনল না, এটা মূলত নলের মতো গঠনই করে, সিভনল গঠন করে না। নলাকার গঠন করে, একটা নলের গঠন করে, নল গঠন করে। ঠিক আছে, নল, একটা নল গঠন করে, নল গঠন করে। ঠিক আছে, এই নল দিয়ে কি হয়? এই নল দিয়ে আদান প্রদান হয়। এই নল দিয়ে কি হবে? আদান প্রদান হবে। আদান প্রদান বা পরিবহন হবে। এই নলে কি হয়? পরিবহন হবে। নলে পরিবহন হবে। পরিবহন হবে। যেহেতু এটা একটা জাইলেম, জাইলেমের কাজ কি? পরিবহন করা। কি পরিবহন করা? পানি এবং খনিজ লবণ পরিবহন করা। তাহলে এটা পানি এবং খনিজ লবণ পরিবহন করবে, তাই তো। আর এটা কি? প্রাথমিক দশায় এটা প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে, কিন্তু পরিণত অবস্থায় এটা মৃত।
প্রোটোপ্লাজম আছে মানে জীবিত, প্রোটোপ্লাজম নাই মানে মৃত। তো প্রাথমিক অবস্থায় জীবিত, প্রাথমিকে এটা জীবিত থাকে, এটা জীবিত থাকে। পরে কি হয়, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম মরে যায়, পরিণততে এটা মৃত। কারণ কি, মৃত মানে কি, প্রোটোপ্লাজম নাই, প্রোটোপ্লাজম থাকে না, নাই। এখানে কি থাকে, প্রোটোপ্লাজম থাকে। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে তাই জীবিত, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম থাকে না তাই এগুলা মৃত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম, এগুলা খাটো চোঙের মতো দেখতে, একটার মাথায় আরেকটা সজ্জিত হয়। তারপর কি, যে প্রাচীরটা গলে গিয়ে দীর্ঘ নল গঠন করে একটা, ওই নলের মাধ্যমে কি হয়, আদান প্রদান হয়। কি আদান প্রদান হয়, পানি, খনিজ লবণ ইত্যাদি পরিবহন করে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাথমিক অবস্থায় এগুলো জীবিত থাকলেও পরিণত অবস্থায় এগুলো মৃত হয়ে যায়। কারণ কি, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমবিহীন অবস্থায় থাকে। আর এগুলো কীরকম হয়, এগুলো প্রায় ট্রাকিডের মতো বিভিন্ন আকৃতি ধারণ করে। কী কী আকৃতি ধারণ করে, সোপান আকার, সর্পিলাকার, বলয় আকার, এইসব আকৃতি ধারণ করে। ট্রাকিডের মতো এরাও কি করে, সোপান আকার, সর্পিলাকার, বলয় আকার ধারণ করে। সোপান আকার, সর্পিলাকার, বলয় আকার ট্রাকিডের মতো এরাও ধারণ করে। আর এদেরকে কই পাওয়া যায়, এদেরকে পাওয়া যায় বৃক্ষ, গুপ্ত, নগ্ন নিটামে। ঠিক আছে, কীভাবে কী বললাম, যে বৃক্ষে পাওয়া যায়, বৃক্ষ বা আরোহী বা বড় উদ্ভিদ যেগুলো আছে বৃক্ষে এদেরকে পাওয়া যায়, বৃক্ষে পাওয়া যায়। আর কই পাওয়া যায়, আর বৃক্ষ উদ্ভিদ মানে হচ্ছে আরোহী উদ্ভিদ। বৃক্ষ কি উপরের দিকে বড় হয়, উপরের দিকে আরোহণ করে, তো বৃক্ষ মানে কি, আরোহী উদ্ভিদ। তাহলে বৃক্ষে পাওয়া যায় বৃক্ষ। তারপর কই পাওয়া যায়, গুপ্তবীজী উদ্ভিদে পাওয়া যায়, গুপ্তবীজী উদ্ভিদে। বৃক্ষে পাওয়া যায়, গুপ্তবীজী উদ্ভিদে পাওয়া যায়। আর কই পাওয়া যায়, নিটামে পাওয়া যায়। নিটাম একটা নগ্নবীজী উদ্ভিদ। নিটামটা কি, নগ্নবীজী উদ্ভিদ। নিটামটা একটা নগ্নবীজী উদ্ভিদ। আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধুমাত্র নিটামেই পাওয়া যায়, নগ্নবীজী উদ্ভিদগুলোর মধ্যে শুধুমাত্র নিটামেই পাওয়া যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ, নিটাম হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে একটা উন্নত উদ্ভিদ, তাই হচ্ছে নিটামের মধ্যে কেবলমাত্র পাওয়া যায়। আপনারা ইজিলি কীভাবে মনে রাখবেন, বৃক্ষগুপ্ত নিটাম, নিটামে ন আছে, নতে নগ্নবীজী, বৃক্ষগুপ্ত নিটামে ভেসেল পাওয়া যায়। ট্রাকিড কই পাওয়া যায়, ফার্নের সাথে কি থাকে সবসময়, নগ্ন থাকে। ফার্ন নগ্ন আবৃতে ট্রাকিড পাওয়া যায়, বৃক্ষগুপ্ত নিটামে ভেসেল পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পড়বো কি, আর এটার কাজ, যেহেতু এটা হচ্ছে কি জাইলেম, ভেসেলও একটা জাইলেম, তাই এটা কি করবে, পানি এবং খনিজ লবণ পরিবহন করবে। আর যেহেতু এটা বিভিন্নভাবে পুরু হয়, সর্পিল আকারে, সোপান আকারে, বলয় আকারে, এর প্রাচীরও পুরু হয়। পুরু মানে কি, পুরু মানে হচ্ছে গিয়ে শক্ত, পুরু মানে শক্ত, তাই এটাও দৃঢ়তা প্রদান করে। খাটো লম্বা চোঙের মতো নলের, তারপর হচ্ছে প্রাচীরটা গলে গিয়ে একটা নল গঠন করে, এটা দিয়ে কী হয়, পানি ও খনিজ লবণ পরিবহন হয়, পানি ও খনিজ লবণ পরিবহন করে। প্রাথমিক অবস্থায় এটা জীবিত থাকে, কারণ কি, প্রোটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে। পরিণত হয়, প্রোটোপ্লাজমগুলো মৃত্যুবরণ করে এবং তা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ কি, মৃত হয়ে যায়। কই পাওয়া যায়, বৃক্ষগুপ্ত নিটামে ন আছে, নতে নগ্নবীজী। তার নিটাম একটা নগ্নবীজী উদ্ভিদ, এবং নগ্নবীজীদের মধ্যে নিটাম হচ্ছে একটা উন্নত উদ্ভিদ। বৃক্ষগুপ্ত নিটামে ভেসেল পাওয়া যায়। আর পরিবহন টিস্যু কি, কারণ কি, এটা কি ভাস্কুলার বান্ডলের একটা অংশ ভেসেল, তাই এটা কি পরিবহনে কাজ করে। ঠিক আছে, আর এটার যেহেতু পুরু, প্রাচীরটা ট্রাকিডের মতো বিভিন্ন আকৃতির, যেমন বলয় আকৃতির, সর্পিল আকারের এবং সোপান আকারের, এগুলো যেহেতু পুরু হয়, পুরু মানে কি, শক্ত মানে শক্তিশালী, তাই দৃঢ়তা প্রদান করবে। ওকে, এখন আসি আমরা কি, জাইলেম প্যারেনকাইমাটা কি, প্যারেনকাইমার বৈশিষ্ট্য যা, জাইলেম প্যারেনকাইমার বৈশিষ্ট্য তা। ঠিক আছে, প্যারেনকাইমার বৈশিষ্ট্যই, প্যারেনকাইমা সম্বন্ধে নতুন কিছু নাই এখানে, জাস্ট আমরা প্যারেনকাইমার বৈশিষ্ট্যই পড়বো। এটা একটা ভিন্ন নাম আছে, নামটা আমরা পড়বো। এটা কি বলা হয়, উড প্যারেনকাইমা বলা হয়, উড প্যারেনকাইমা বলা হয়। আর এটার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা কি জানবো, যে প্রাথমিক অবস্থায় প্রাচীর পাতলা থাকে, প্রাচীর পাতলা থাকে। তারপর হচ্ছে পরিণত বা গৌণতে বা মেটাজাইলেমে প্রাচীর পুরু থাকে, পরিণত অবস্থায় প্রোটোজাইলেম বা প্রাথমিক মানে হচ্ছে প্রোটোজাইলেমে প্রাচীর পাতলা থাকে। আর পরিণত অবস্থায় বা মেটাজাইলেমে প্রাচীর পুরু থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এখানে ডিফারেন্স। আর এটার কাজ কি, প্যারেনকাইমার কাজ কোনো কথা নেই,
মানে জাইলেম প্যারেনকাইমার যা বৈশিষ্ট্য আছে সব হচ্ছে প্যারেনকাইমার। এক্সট্রা জিনিস যেটা, এটাকে উড প্যারেনকাইমা বলা হয়। জাইলেমের ক্ষেত্রে এটাকে উড প্যারেনকাইমা বলা হয়। প্রাথমিক অবস্থায় এর প্রাচীরটা পাতলা থাকে, পরিণত অবস্থায় বা মেটাজাইলেমে এর প্রাচীরটা পুরু থাকে। এর কাজ কি? প্যারেনকাইমার কাজ যা এর কাজও তা কি? পানি এবং খনিজ লবণ পরিবহন করা, এরপর হচ্ছে খাদ্য সঞ্চয় করা, এগুলো হচ্ছে গিয়ে কাজ। আচ্ছা, এখন আসি জাইলেম ফাইবার। আচ্ছা, আমরা জাইলেম ফাইবার চিত্রটাও দিয়ে রাখছি এখানে। আমরা স্ক্লেরেনকাইমা যখন পড়ছিলাম, তো স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে মানে ওই সরল টিস্যুর ক্ষেত্রে যখন স্ক্লেরেনকাইমা পড়ছিলাম, স্ক্লেরেনকাইমা ছিল দুই ধরনের, একটা ছিল ফাইবার আর একটা ছিল স্ক্লেরাইড। এখন এই জাইলেমে যে স্ক্লেরেনকাইমা থাকে, জাইলেমে যে স্ক্লেরেনকাইমা থাকে জাইলেমে যে স্ক্লেরেনকাইমা থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি ফাইবার বা জাইলেম ফাইবার। জাইলেমে যে স্ক্লেরেনকাইমা থাকে সেটাকে বলা হয় জাইলেম ফাইবার। জাইলেমের মধ্যে কোনো স্ক্লেরাইড থাকে না, জাইলেমের মধ্যে কি থাকে? ফাইবার থাকে। আর জাইলেমের মধ্যে যেই স্ক্লেরেনকাইমা কোষ থাকে বা যে স্ক্লেরেনকাইমা বা ফাইবার থাকে তাকে বলা হয় জাইলেম ফাইবার। ঠিক আছে? আর ফাইবারের বৈশিষ্ট্য কি আমরা পড়ছিলাম? ফাইবারের বৈশিষ্ট্য কি পড়ছিলাম? দীর্ঘপুরু শক্ত সরু, দীর্ঘপুরু শক্ত সরু, দীর্ঘপুরু শক্ত সরু। তো এই যে স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য যা পড়ছিলাম দীর্ঘপুরু শক্ত সরু, স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি? স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য হচ্ছে জাইলেম ফাইবারের বৈশিষ্ট্য। স্ক্লেরেনকাইমা বা ফাইবারের যে বৈশিষ্ট্য পড়ছিলাম, স্ক্লেরেনকাইমা বা ফাইবারের যে বৈশিষ্ট্য পড়ছিলাম সেটাই হচ্ছে মূলত জাইলেম ফাইবারের বৈশিষ্ট্য। জাইলেম ফাইবারের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কি জানা লাগবে? আমাদের এক্সট্রা জানা লাগবে যে এটাকে কি বলা হয়? উড ফাইবার বলা হয়। উড ফাইবার বলা হয়। উড ফাইবার, উড ফাইবার বলা হয়। উড ফাইবার, উড ফাইবার বলা হয়। এটাকে কি বলা হয়? উড ফাইবার বলা হয়। এর কাজ কি? স্ক্লেরেনকাইমার কাজ বা ফাইবারের কাজ। কাজ কি? স্ক্লেরেনকাইমার কাজ বা ফাইবারের কাজই হচ্ছে গিয়ে জাইলেম ফাইবারের কাজ। তাহলে মোটামুটি আমাদের কি হলো? ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, অর্থাৎ হচ্ছে কি জাইলেমটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা যেটা বলবো, এখন আমরা পড়বো হচ্ছে ফ্লোয়েম। এখন আমরা পড়বো কি? এখন আমরা পড়বো ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, ফ্লোয়েমের কাজ কি? আমরা আগেই বলছি ফ্লোয়েমের কাজ কি? পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করা। পাতায় উৎপন্ন খাদ্য, পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে, উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করা, পরিবহন করা। পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করা। আচ্ছা, এখন ফ্লোয়েমের ক্ষেত্রে সিপ কোষ, সঙ্গী কোষ খুবই কনজাস্টেড অবস্থায় থাকে। তো এক্ষেত্রে আলাদা আলাদা চিত্র আঁকা একটু ঝামেলা। তো প্রথমে যদি আমি পুরোপুরি একটা ফ্লোয়েমের চিত্র আঁকার চেষ্টা করি, দেখি আপনাদের জন্য সুবিধা হবে আঁকা। আর পরীক্ষার হলে কিন্তু এই যে সিকিউর মধ্যে এই চিত্রগুলো কিন্তু লাগবে, চিত্রগুলো দিতে হবে। চিত্রগুলো কিভাবে আঁকা যায়? তো ফ্লোয়েমের চিত্র আমি খুব সহজ করে আঁকার চেষ্টা করি। এই যে একটা লম্বা টান দিলাম, হ্যাঁ, লম্বা টান দিলাম, এখানে হালকা একটা বক্স দিলাম, এরকম বক্স দেওয়ার পর এখানে এভাবে একটা দিলাম, এরপর এই যে আরেকটা দিলাম, এই এতটুকুই রাখলাম, এতটুকুই রাখি, পর এখানে আবার সেম আরেকটা দিলাম। দেওয়ার পর কী করব? দেওয়ার পর হচ্ছে গিয়ে এখান দিয়ে আরেকটা টান দিব, মাঝখান দিয়ে এই যে এখানে একটা টান দিলাম এভাবে। দেওয়ার পর আমরা এই দিক দিয়ে চিকন একটা কোষ দিয়ে দিব, চিকন একটা এভাবে কোষ দিয়ে দিলাম, হ্যাঁ, চিকন একটা কোষ দিয়ে দিলাম। চিকন কোষ দেওয়ার পর কী করব? এই যে উপরে এটা যে দিলাম এটা এখন টানবো, এটা নিচে টানে এইভাবে দিয়ে দিব। তারপর সেম এখানে যা আঁকছি এই সাইড দিয়েও সেম একটা কাজ করে দিব, সেম এভাবে এই সাইড দিয়ে আরেকটা দিয়ে দিব, হ্যাঁ, এই সাইড দিয়ে আরেকটা দিয়ে দিব এভাবে। তারপর কি যে এইভাবে এইখানে আরেকটা দিব, দিয়ে তারপর কি এভাবে দিয়ে দিলাম, এরকম নর্মাল একটা আপাতত দিলাম আর কি এইভাবে। ঠিক আছে? তারপর হচ্ছে এই মাঝখানে যেটা আছে, মাঝখানের এখানে আমি কিছু দিব না, খালি হালকা হালকা এইভাবে একটু ঢেউ 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 দিয়ে দিব। তারপর বাকি যা আছে সবগুলোতে আমরা নিউক্লিয়াস দিয়ে দিব। এখানে নিউক্লিয়াস দিয়ে দিলাম, এখানে নিউক্লিয়াস দিয়ে দিলাম, এখানে নিউক্লিয়াস দিয়ে দিলাম। ঠিক আছে? নিউক্লিয়াসগুলো এইভাবেই দিয়ে দিব, নিউক্লিয়াস দিয়ে দিলাম, নিউক্লিয়াস দিয়ে দিলাম। আর এটার ক্ষেত্রে কি দিব? এটার ক্ষেত্রে হচ্ছে হালকা হালকা কিছু কোষ প্লেট দিয়ে দিব, কোষ প্লেট দিয়ে দিব, হালকা হালকা কোষ প্লেট দিয়ে দিব। ঠিক আছে? এই মাঝখানে আমরা যে লাইনটা দেখতেছি লম্বা একটা নল, এটাকে আমরা বলবো কি সিভ নল বা সিভ কোষ। মাঝখানে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে কি সিভ কোষ, সিভ কোষ বা এটাই হচ্ছে কি সিভ নল, সিভ কোষ বা সিভ নল। আর পাশে যে এটা একটা আছে এটাতেও নিউক্লিয়াস দিয়ে একটা, এটাতেও একটা নিউক্লিয়াস দিয়ে, এটা হচ্ছে গিয়ে কি সঙ্গী কোষ, সঙ্গী কোষ।
সিভ কোষ, এটা হচ্ছে সঙ্গী কোষ। আচ্ছা, তো ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা যে চারটা কোষ দেখতে পাই সেটা কি কি? সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, আমরা সিভ কোষের চিত্রটা তো দেখলাম। এই যে এটা কি? এটা হচ্ছে গিয়ে সিভ কোষ। এই যে মাঝখানে যে নলটা দেখতে পারতেছি, এই নলটাই হচ্ছে কি? এই নলটা হচ্ছে গিয়ে সিভ কোষ। এই যে নলটা দেখতে পারতেছি, এই নলটা হচ্ছে গিয়ে সিভ কোষ। আচ্ছা, তো এই সিভ কোষের ক্ষেত্রে এখন কি দেখতে পারতেছি? কিছু কিছু প্লেট দেখতে পারতেছি। আর কি লক্ষ্য করা যায় সিভ কোষের ক্ষেত্রে? সিভ কোষগুলোর ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, এটা হচ্ছে দীর্ঘ, একটা লম্বা, হ্যাঁ, দীর্ঘ, একটা লম্বা, হ্যাঁ, দীর্ঘ। এর প্রাচীরগুলো তো খুব বেশি একটা মোটা না, প্রাচীরগুলো কি পাতলা। এর প্রাচীরগুলো হচ্ছে এই যে এদিকে প্রাচীর যেটা আছে সেটা, প্রাচীরগুলো কি এই একটা হচ্ছে সিভ কোষের প্রাচীর। এটা কি? পাতলা 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 কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর। সিভ কোষটা কি দীর্ঘ, এটা কি পাতলা কোষ প্রাচীর, হ্যাঁ। আর এগুলা কি? সিভ কোষগুলো এগুলো হচ্ছে কি জীবিত, কারণ কি এটা প্রোটোপ্লাজম থাকে, এখানে প্রোটোপ্লাজম আছে, তাই এটা কি জীবিত, এটা জীবিত, ঠিক আছে। আর এটা একটার উপর আরেকটা, এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, একটার উপর একটা সজ্জিত হয়ে লম্বা নল গঠন করছে। আর যে নল গঠন করে এটাকে কি বলা হয়? সিভনল, সিভনল, সিভনল গঠন, সিভনল গঠন করে, সিভনল গঠন করে, সিভনল গঠন করে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু হালকা হালকা এই যে গোল 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 কী দেওয়া আছে, এগুলা কি? ছিদ্রযুক্ত কি এটা? এগুলাকে বলা হয় প্লেট আকৃতির ধারণ করছে, ছিদ্র হয়ে প্লেট আকৃতির ধারণ করছে। এগুলাকে কি বলা হয়? ছিদ্রযুক্ত সি প্লেট, ছিদ্রযুক্ত সি প্লেট। এই যে এগুলা কি? ছিদ্রযুক্ত সিভ প্লেট, ছিদ্রযুক্ত সিভ প্লেট, ছিদ্রযুক্ত সিভ প্লেট, ছিদ্রযুক্ত সিভ প্লেট, ছিদ্রযুক্ত সিভ প্লেট। এগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না, এগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস নাই, এগুলোতে কোনো নিউক্লিয়াস নাই। ছিদ্রযুক্ত সিভ প্লেট, এগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না, এগুলোর মাঝখান দিয়ে ফাঁপা, এগুলো নলের মতো গঠন। এই প্রাচীরের মধ্যেও কি থাকে? লিগনিন থাকে, লিগনিন থাকে। কিন্তু লিগনিন থাকলেও এগুলো পুরো হয় না। লিগনিন থাকা সত্ত্বেও এই সিভ কোষ কী হয় না? পুরো হয় না। কারণ কি? এই সাইড দিয়ে একটা পোর্শন ধরা হয়, ভেতরের পোর্শনটা ধরা হয় না। এই জন্য এটা কি? লিগনিনটা হচ্ছে কি? পাতলা, ঠিক আছে। লিগনিন থাকা সত্ত্বেও এই কোষ প্রাচীরটা কী হয়? পাতলা হয়। সিভনল বা সিভ কোষের কোষ প্রাচীর পাতলা হয়। এটা ছিদ্রযুক্ত সিভ প্লেট পাওয়া যায়। এই সিভ প্লেট দিয়ে কী হয়? এই সিভ প্লেট দিয়েই হচ্ছে গিয়ে মানে সিভ কোষগুলো আলাদা হয়। সিভনল তো হচ্ছে একটা কোষের উপর আরেকটা কোষ। আচ্ছা, এই যে এই পোর্শনে এটা একটা সিভ কোষ, এই পোর্শনে এটা একটা সিভ কোষ, এইটা একটা সিভ কোষ, এটা একটা সিভ কোষ, এই একটার উপর একটা সজ্জিত হয়ে মাঝখানে ছিদ্রযুক্ত সিভ প্লেট গঠন করছে। তারপর একটার উপরে একটা সিভ কোষ গঠিত হয়ে অবস্থান করে লম্বা এই সিভনলটা গঠন করছে, হ্যাঁ। তো এভাবে হচ্ছে সিভনলটা গঠন হয়েছে। তো এই যে মাঝখানে সিভ প্লেটগুলো যে আছে ছিদ্রযুক্ত, এই সিভ প্লেটের ছিদ্র দিয়ে মূলত আদান প্রদানটা বা পরিবহনটা হয়, কি পরিবহন হয়? খাদ্য পরিবহন হয়। কি পরিবহন হয়? খাদ্য পরিবহন হয়। কি পরিবহন হয়? খাদ্য পরিবহন হয়। কোথায় এই খাদ্যের উৎপত্তি কোথায়? এই খাদ্যের উৎপত্তি হচ্ছে গিয়ে কোথায়? পাতায়। পাতার মধ্যে উৎপাদনের কাঁচামাল পৌঁছে দিয়েছে কোন টিস্যু? জাইলেম হচ্ছে কাঁচামাল পরিবহন করছে, পাতায় উৎপন্ন করে সঞ্চয় করছে। আর ফ্লোয়েম কী করছে? পাতা থেকে বিভিন্ন অঙ্গে পরিবহন করছে। এই হচ্ছে মূলত কাজ। তাহলে এই সিভ কোষ নিয়ে মোটামুটি সবগুলো আলোচনা হয়ে গেল। এখন আমরা যেটা করব কি? সঙ্গী কোষ নিয়ে করব। তো সঙ্গী কোষ হচ্ছে একটা কোষ যেটার মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আপনাদের আমি বলেছিলাম সঙ্গী কোষটা কোনটা, এই যে লাল কালি দিয়ে মার্ক করি, দেখেন যে এই যে কোষটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে সঙ্গী কোষ, এটা হচ্ছে গিয়ে সঙ্গী কোষ, আর এটা হচ্ছে সঙ্গী কোষের নিউক্লিয়াস। এটা হচ্ছে সঙ্গী কোষ, আর এটা মাঝখানে আছে কি? এটা সঙ্গী কোষের নিউক্লিয়াস। আর এই সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা আকৃতিতে বেশ বড়। এখানে মানে হচ্ছে কোষটার আকৃতি দেখেন, কোষটা কিন্তু সাইজে ছোটই, কিন্তু কোষের তুলনায় নিউক্লিয়াসটা কিন্তু সাইজে বড়। তো নিউক্লিয়াসটা যেহেতু বড়, তাই এই নিউক্লিয়াস দ্বারাই মূলত সিভ কোষের বেশিরভাগ কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। এই নিউক্লিয়াসটা দিয়েই সিভ কোষের ম্যাক্সিমাম কাজ নিয়ন্ত্রিত হয়। এই নিউক্লিয়াসটা দিয়েই কি সিভ কোষের ম্যাক্সিমাম কার্যাবলী নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। তো এই যে সঙ্গী কোষের কাজটা কি?
একটা তো জানলাম যে এটা কি করে, যে সিভ কোষের যত কার্যাবলী আছে এগুলো নিয়ন্ত্রণ করে, সিভ কোষের যে কার্যাবলী আছে সেগুলো কি করে, নিয়ন্ত্রণ করে। আরেকটা কি বলা যায়, এটা নিয়ে কি বলা যায় আর, হ্যাঁ এটা হচ্ছে কি যে কোষ যে আছে এটা কিন্তু একটা ছোট কোষ, হ্যাঁ সঙ্গী কোষটা ছোট কিন্তু সঙ্গী কোষের নিউক্লিয়াসটা বড়, আর যে প্রাচীরটা আছে এটার প্রাচীরও পাতলা, সিভ কোষের প্রাচীরও পাতলা। এখন দেখেন একজন ধরেন সিইও, হ্যাঁ তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, এখন সিইওর থেকে কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পাওয়ার বেশি হবে? মোটেও না। তাহলে এখানে এই সিভ কোষটা হচ্ছে গিয়ে সিইও মেইন, এবং সিভ কোষের সহকারী কোষ হচ্ছে গিয়ে সঙ্গী কোষ। তাহলে সঙ্গী কোষের সিভ কোষের কোষ প্রাচীর যেখানে পাতলা, সঙ্গী কোষের কোষ প্রাচীর কি আর পুরো হতে পারে না? এটার কোষ প্রাচীরও কী হবে, পাতলা হবে, এটার প্রাচীরও কী হবে, পাতলা হবে, প্রাচীর কী হবে, পাতলা হবে, প্রাচীর হবে কি, পাতলা। তারপর এটার কাজ তো আমরা পড়লামই যে কী করে সিভ কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এটা কই পাওয়া যায়? আচ্ছা আমি একটা বলছিলাম যে ফার্ন যেখানে নগ্নবীজি সেখানে, এটা ফার্ন ও নগ্নবীজিতে পাওয়া যায়, ফার্ন নগ্নবীজিতে পাওয়া যায়, নগ্নবীজি ফার্ন ও নগ্নবীজিতে। এখন বলবেন ভাইয়া বইয়ে তো ব্যক্তবীজি লেখা, নগ্নবীজি মানেই ব্যক্তবীজি, কোনো অসুবিধা নেই, নগ্নবীজি মানেই ব্যক্তবীজি, ফার্নে পাওয়া যায় এবং ব্যক্তবীজি উদ্ভিদে পাওয়া যায়, ফার্নে পাওয়া যায় এবং ব্যক্তবীজি উদ্ভিদে পাওয়া যায়। সরি ভুল বলছি, ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায় না, সরি ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায় না, আর বাকি সবগুলোতে পাওয়া যায়। ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদে কি পাওয়া যায় না, ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায় না, বাকি সবগুলোতেই পাওয়া যায়। ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায় না, বাকি সবগুলোতেই পাওয়া যায়। আর এগুলোতে কি থাকে, প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম থাকে তাই কি এগুলো হচ্ছে গিয়ে কি জীবিত, প্রোটোপ্লাজম থাকে তাই এগুলো কি জীবিত। আর ফ্লোয়েম প্যারেনকাইমা কি, প্যারেনকাইমার বৈশিষ্ট্য, আর ফ্লোয়েম ফাইবার কি, স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য, ইজি স্ক্লেরেনকাইমা। ফ্লোয়েমে অবস্থিত যে স্ক্লেরেনকাইমা তাকে কি বলা হয়, ফ্লোয়েম ফাইবার। আর এটাকে কি বলা হয়, বাস্ট ফাইবারও বলা হয়, এটার অপর নাম কি, বাস্ট ফাইবার। জাইলেমের মধ্যে পড়ছিলাম উড ফাইবার, আর এখানে কি পড়বো, বাস্ট ফাইবার, এখানে পড়বো বাস্ট ফাইবার। ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাস্ট ফাইবার বলা হয়। আর এটা কি করে, খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন করে, যেহেতু এটা হচ্ছে কি ফ্লোয়েম, ঠিক আছে। আর প্যারেনকাইমার ক্ষেত্রে কি বলা যায়, প্যারেনকাইমার ক্ষেত্রে কি বলা যায়, এটা কই পাওয়া যায়, প্যারেনকাইমা পাওয়া যায় হচ্ছে কি, এই যে ফার্ন আছে এখানে সবার প্রথমে, ফার্ন যেহেতু আছে ফার্নের সাথে কি আসবে, নগ্নবীজি আসবে, ফার্নের সাথে কি আসবে, নগ্নবীজি আসবে, ফার্নের সাথে কি আসবে, নগ্নবীজি আসবে। আর আর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা যে দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটা আছে, দ্বিবীজপত্রী, এগুলোতে কি পাওয়া যায়, আর আরেকটা রিমাইন্ডার দিই, এটা আমি কিন্তু বাই মিস্টেক মুখ ফসকে বলে ফেলছি যে পাওয়া যায় বলছিলাম প্রথমে, সঙ্গী কোষে কিন্তু পাওয়া যায় না, কোথায়, ফার্ন আর নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায় না, সঙ্গী কোষে ফার্ন ও নগ্নবীজি উদ্ভিদে পাওয়া যায় না, ঠিক আছে। আর ফ্লোয়েম প্যারেনকাইমার কী বৈশিষ্ট্য, প্যারেনকাইমার বৈশিষ্ট্য যা এর বৈশিষ্ট্য সেম, কোনো কিছুই ডিফারেন্স নাই। তো আর কাজ কি হবে, কাজও সেম হবে। এর প্রাচীর কি হবে, এই কোষ প্রাচীর মোটামুটি পাতলা হবে, এই প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা প্রাচীর, এটার পরিণত অবস্থায় প্রাচীর পুরো হয় না, এটা পাতলা প্রাচীরেই থাকে, পরিণত অবস্থায় পুরো হয় না, পাতলা প্রাচীরেই থাকে, ঠিক আছে। তো আজকের আলোচনা ছিল এই, মোটামুটি আমরা পড়ে ফেলছি মোটামুটি জটিল টিস্যুর যে জাইলেম ফ্লোয়েম সব পড়ে ফেলছি। আমাদের উদ্ভিদ টিস্যু এর দ্বারা পড়া শেষ, আমাদের বাকি আছে এখন প্রাণী টিস্যু যদি আমরা পড়ে ফেলি আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। তারপর লাস্টে কিছু ছোটোখাটো পড়াশোনা আছে, ওইগুলো আমি চেষ্টা করব বই থেকে দেখিয়ে পড়িয়ে দেওয়ার, ওই বাকি যেগুলো আছে আমি চেষ্টা করব বই থেকে পড়িয়ে দেওয়ার, কারণ ওইগুলোতে বেশি তেমন কোয়েশ্চেন আসার মতো প্রশ্ন নাই ওইখানে। তো আজকের ক্লাসটুকু এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। স্টে টিউনড উইথ পোটাজো। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।